করবে, কেন শুরু করবে, কিভাবে শুরু করবে। তার একটা তোমাকে থিওরি আমি বলে দিই। তুমি এখানে 3টা শর্ত অ্যাড করবে। 1 নম্বর শর্ত হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ এই কাজটা তোমাকে ভালো লাগে কিনা। যদি ওই কাজটা তোমাকে ভালো লাগে আমি বলবো সেই কাজটা তুমি শুরু করে দিতে পারো। 2 নম্বর অপশন হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ তুমি সেই কাজটা সঠিকভাবে আসলেই করতে পারো কিনা। যদি ওই কাজটা তুমি আসলেই সঠিকভাবে করতে পারো আমি বলবো যে তুমি ওই কাজটা শুরু করতে পারো। 3 নম্বর অপশন হচ্ছে তুমি যদি ওই কাজটা করতে পারো, তুমি ওই কাজটা যদি সঠিকভাবে করতে পারো এবং ওই কাজটা করতে ভালোবাসো, তাহলে এটার বিনিময়ে অবশ্যই তোমাকে অর্থের ইনকামের একটা সুযোগ তৈরি করে দিবে। তার কারণ এর আগে হয়তো বা কেউ না কেউ করেছে, তুমি তাদের কাছে গিয়ে কিংবা এই যে তুমি অনার্স নেবে বড় একটা সময় পাচ্ছ, এই 4 বছরে তোমার এই 2টা কাজে যে ল্যাকিংস আছে, যে দুর্বলতা ছিল, যে তুমি কাজটা হয়তো হালকা পারো বা কম পারো বা 50% পারো, এই 4 বছরে কিন্তু লম্বা সময়ে তুমি তোমার এক্সপিরিয়েন্সটাকে 100% করে নিতে পারবা। দেন অনার্স শেষে তোমার যখন 4 বছর শেষ হয়ে যাবে তুমি কিন্তু তখন এক্সপার্ট হয়ে যাবে। দেন তোমার ওখান থেকে একটা অর্থ আয়ের সুযোগ তৈরি হয়ে যাবে। তো আমি তোমাকে আজকে থেকে বলবো যে অনার্স মাস্টার শেষ করা পর্যন্ত কোনো ছাত্র তোমরা অপেক্ষা করবে না। তোমরা যে কাজটা পছন্দ করো, তোমরা যে এরিয়ায় আছো, যে জোনে আছো, ওই এরিয়ায় যে কাজটা অ্যাভেলেবল আছে তোমরা আজকে থেকে ওই কাজটা অবশ্যই শুরু করে দাও। অবশ্যই এর মাঝে ভালো একটা কল্যাণ আছে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বিশেষ করে এখন যারা বর্তমানে তোমরা ছাত্র অবস্থায় আছো, যারা অলরেডি অনার্স ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে অবস্থান করছো, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই পরামর্শ। সেটা হচ্ছে তোমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রত্যেকটা ছাত্রের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা প্যাশন থাকে, কোনো না কোনো একটা হ্যাবিট থাকে, কোনো না কোনো একটা ভালো কিছু করার মন মানসিকতা থাকে। তো যদি তোমার মধ্যে কোনো কিছু থেকে থাকে আমি তোমাকে বলবো তুমি আজকে থেকে স্টার্ট করো। দেয়ার ইজ নো ডিলে, মানে তুমি কোনো প্রকার ডিলে করো না, মানে ভাবিও না যে তুমি এটা করবে কিনা। স্টুডেন্ট লাইফে যদি তুমি কোনো কিছু স্টার্ট করো বা তুমি কোনো কিছু স্টার্ট করতে চাও, এখানে বেশ কিছু সুবিধা পাবে। তার প্রথম সুবিধা হচ্ছে যে তুমি যদি এই কাজটা শুরু করো এটার জন্য অন্য কোনো কাজকে তোমাকে বাদ দিতে হবে না। কেন? তুমি ওই যে স্টুডেন্ট ব্যানারে আছো। 2 নম্বর অপশন হচ্ছে তুমি যদি এই কাজ করতে গিয়ে কোথাও ব্যর্থ হয়ে যাও, এটার জন্য তোমার খুব বেশি খারাপ লাগবে না। কারণ কি? ওই যে তুমি এখন ছাত্র অবস্থায় আছো। এন্ড এবার আমি বলবো তুমি যে কাজটা শুরু করেছো তুমি হয়তো বা ব্যর্থ হয়েছো, এজ এ রেজাল্ট করবে তুমি এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য বড় একটা সময় হবে। সাপোজ করবে তুমি অনার্স ফার্স্ট ইয়ার যদি একটা কাজ স্টার্ট করো, তার মানে অনার্স শেষ করবে, তোমার হাতে 4 বছর সময় আছে। তুমি একটা বিষয় বোঝো, তুমি যদি ওই অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে কোনো একটা কাজ 4 বছর ভুল করে ঠিক করে যদি করতে থাকো, তুমি 4 বছর অবশ্যই ওই বিষয়ে কিন্তু একটা এক্সপার্ট হয়ে যাবে। বাট আমাদের যেটা ঘটে যে আমরা এই 4টা বছর শুধু অপেক্ষা করি কখন আমি আমার সিলেবাস শেষ করবো, অনার্স শেষ করবো, দেন একটা কোম্পানি যাবো জয়েন করবো। আমি বলছি না, এইটা করে আসলে তুমি তোমার লাইফে খুব বেশি পরিবর্তন করতেই পারবেই না। তারপর আমি আমার ব্যক্তিগত জীবন দেখে আসলে এটা বাস্তবে তেমন কিছু প্রভাব ফেলে না। তার কারণ প্রতিনিয়ত বাংলাদেশে অনার্স মাস্টার শেষ করে হাজার হাজার ছেলে বের হচ্ছে। তুমি যখনই অনার্স শেষ করবে তখন তোমার মধ্যে একটা আইডেন্টি ক্রাইসিস থাকবে। তুমি যখন ছাত্র, তুমি তাহলে কি? তুমি যখন এমপ্লয়ি না, ছাত্র না, তাহলে তুমি কি? বাট তুমি যদি অনার্স ফার্স্ট ইয়ার ওই কাজটা শুরু করতে পারো, তাহলে তুমি যে যে সুযোগটা হয় সেটা তোমার হাতে লম্বা একটা সময় থাকবে। তুমি ওই কাজটা একাধিকবার এক্সপেরিমেন্ট করে একাধিক জায়গায় গিয়ে তাদের সাথে পরামর্শ করে শিখে তুমি শিখতে পারবে। এটা যেটা যে এটার জন্য বড় যে সুবিধা সেটা যে ফ্যামিলি থেকে তোমার কখনো বলবে না এই তুমি তো এটা করছো, তোমার রেজাল্ট কি বলো। তুমি যদি এখানে কোথাও ব্যর্থ হয়ে গেলা, এটার জন্য আহামরি কারো কাছে তোমাকে জবাবদিহি করতে হচ্ছে না, এই তোমাকে বুঝতে পারছে না যে তুমি আসলে এখানে গিয়ে ব্যর্থ হয়েছো। 2 নম্বর সবচেয়ে তোমার ব্যক্তিগত সুবিধা হচ্ছে তুমি যে কখনো সফল হয়েছো কখনো ব্যর্থ হয়েছো, এই যে তোমার অভিজ্ঞতা এবং লং 4টা বছর তুমি সময় পাচ্ছ, এই সময়ের মধ্যে তুমি যে কাজটা করছো এই কাজ কিন্তু অলরেডি এক্সপার্ট হয়ে যাবে। দেন আমি বলবো যখন অনার্স মাস্টার্স শেষ করার পরে একটা ছাত্র চাকরির জন্য সে সিভি তৈরি করবে, ওই সময় অলরেডি তুমি একটা কোম্পানি প্রতিষ্ঠিত করে ফেলবে। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তোমাকে এবার আমি বলি যে অনার্স ফার্স্ট ইয়ারে শুরু করলে তোমার ব্যক্তিগত দিক থেকে কি সুবিধা পাবে। একটা বড় সুবিধা হচ্ছে যে তুমি নর্মালি দেখবা তুমি অনার্স ফার্স্ট ইয়ারে যে কাজটা যত দ্রুত করতে পারো, যতক্ষণ করতে পারো, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ওই এনার্জি ওই লেভেলে আর থাকবে না, নেভার, এটা থাকতে পারে না। সেকেন্ড অপশন হচ্ছে তুমি অনার্স ফার্স্ট ইয়ারে যে কাজগুলো যত সহজে অন্যের সামনে করতে পারো, তুমি অনার্স ফার্স্ট ইয়ার অনেক কাজগুলো আছে যে তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই করতে পারো। তার কারণ ওই সময় এত কিছু চিন্তা মাথায় আসে না, কে কি বলবে, সমাজ কি বলবে, প্রশাসন কি বলবে, এত কিছু মাথায় চিন্তা কিন্তু থাকে না। বাট তুমি যখন অনার্স শেষ করবে তখন মধ্যে কিছু একটা দায়িত্বশীল ভাব চলে আসবে। তুমি কিন্তু অলরেডি অনেক কিছু চিন্তা করবা, যখন তুমি অনেক কিছু চিন্তা করে যাবা তুমি কিন্তু তখন ওই কাজটা করতে পারবে না। তাহলে কি মানে এখানে বড় সুবিধা কি দেখো, যখন তোমার মাথায় এত কিছু চিন্তা আসছে না, অলরেডি ওই কাজটা তুমি শুরু করে দিয়েছো, আর যখন তোমার মাথায় চিন্তা আসলো তখন তুমি ওই কাজের এক্সপার্ট হয়ে গেছো। সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে স্টুডেন্ট লাইফে যখন তুমি অনার্সটা শেষ করছো
সবাই যখন তার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে যে আমি এখন স্টুডেন্টও না, আমি এখন এমপ্লয়ি না, তাহলে আমি কি, সে কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। বাট আমি বলবো তুমি যে অনার্স ফার্স্ট ইয়ার যেটা শুরু করেছিলে, তুমি অলরেডি হয়তো কোনো একটা ফাউন্ডেশনের মালিক। যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে এটা দেখেছি যে একাধিক ছাত্রদের জীবনে এটাই ঘটে। অনার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আমরা একটা সিভি তৈরি করি যে কোনো একটা কোম্পানিতে একটা সাবমিট করব। যখন আমরা এটা সাবমিট করছি, কোম্পানি আমাদেরকে বলে ভাই আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, আমরা কোনো এক্সপিরিয়েন্স তাদের সামনে সাবমিট করতে পারি না, বিধায় আমরা একটা ভালো একটা জায়গায় কিন্তু যেতেও পারি না। আমাদের মাথায় একটা কমন ইনফরমেশন, আমরা স্টুডেন্ট লাইফ শুরু করা থেকে যে বিষয়টা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমাদের মামা খালু লাগবে, আমাদের অর্থ লাগবে। নেভার। তুমি ওই অপশনটা আজকে থেকে বাদ দাও। আজকে তুমি অনার্স ফার্স্ট ইয়ারে যে আছো, তোমাকেই আমি বলছি, তুমি আজকে থেকে শুরু করো ওই কাজটা, যে কাজটা তুমি করতে পছন্দ করো, যেটা তোমার প্যাশন, যেটা তোমার ভালো লাগে, অন্যটার কাজ তুমি আজকে থেকে শুরু করো। একটা বিষয় বোঝো, তুমি কোন কাজটা শুরু করবে, কেন শুরু করবে, কিভাবে শুরু করবে। তার একটা তোমাকে থিওরি আমি বলে দিই। তুমি এখানে তিনটা শর্ত অ্যাড করবে। এক নম্বর শর্ত হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ এই কাজটা তোমাকে ভালো লাগে কিনা। যদি ওই কাজটা তোমাকে ভালো লাগে, আমি বলবো সেই কাজটা তুমি শুরু করে দিতে পারো। দুই নম্বর অপশন হচ্ছে তুমি যে কাজটা করতে চাচ্ছ তুমি সেই কাজটা সঠিকভাবে আসলেই করতে পারো কিনা। যদি ওই কাজটা তুমি আসলেই সঠিকভাবে করতে পারো, আমি বলবো যে তুমি ওই কাজটা শুরু করতে পারো। তিন নম্বর অপশন হচ্ছে তুমি যদি ওই কাজটা করতে পারো, তুমি ওই কাজটা যদি সঠিকভাবে করতে পারো এবং ওই কাজটা করতে ভালোবাসো, তাহলে এটার বিনিময়ে অবশ্যই তোমাকে অর্থের ইনকামের একটা সুযোগ তৈরি করে দিবে। তার কারণ এর আগে হয়তো বা কেউ লিখে করেছে, তুমি তাদের কাছে গিয়ে, কিংবা এই যে তুমি অনার্স লেভে বড় একটা সময় পাচ্ছ, এই 4 বছরে তোমার এই দুইটা কাজে যে ল্যাকিংস আছে, যে দুর্বলতা ছিল, যে তুমি কাজটা হয়তো হালকা পারো, কম পারো বা 50% পারো, এই 4 বছরে কিন্তু লম্বা সময়ে তুমি তোমার এক্সপিরিয়েন্সটাকে 100% করে নিতে পারবা। দেন অনার্স শেষে তোমার যখন 4 বছর শেষ হয়ে যাবে, তুমি কিন্তু তখন এক্সপার্ট হয়ে যাবে। দেন তোমার ওখান থেকে একটা অর্থ আয়ের সুযোগ তৈরি হয়ে যাবে। তো আমি তোমাকে আজকে থেকে বলবো যে অনার্স মাস্টার শেষ করা পর্যন্ত কোনো ছাত্র তোমরা অপেক্ষা করবে না। তোমরা যে কাজটা পছন্দ করো, তোমরা যে এরিয়ায় আছো, যে জোনে আছো, ওই এরিয়ায় যে কাজটা অ্যাভেলেবল আছে, তোমরা আজকে থেকে ওই কাজটা অবশ্যই শুরু করে দাও। অবশ্যই এর মাঝে ভালো একটা কল্যাণ আছে। তার কারণ একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে সম্ভবত এটা হিন্দিতে বলা হয়। প্রবাদ হচ্ছে এরকম, তুমি যে কাজটা আগামী কালকে করতে চাচ্ছ তুমি ওই কাজটা আজকে করো, আর যে কাজটা তুমি আজকে করতে চাচ্ছ ওই কাজটা তুমি এখন করো। এই সূত্রটা যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমাদের মনে হয় যে আমাদের জীবনটা অনেকটা বা অনেক অন্তত একটা ধাপ হলে এগিয়ে থাকবে। তো এই কথা বলে এই পরামর্শগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।